আসসালামু আলাইকুম। আফসার ভাই এডিট চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ভিউয়ার্স কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে 16ই ডিসেম্বর পোস্টার ডিজাইন কীভাবে করবেন। ভিউয়ার্স 16ই ডিসেম্বর পোস্টার ডিজাইন কীভাবে করা যায় সেটা আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো। ভিউয়ার্স আমরা এখন চলে যাব ফটোশপের পর্দায়। ফটোশপের পর্দায় আমরা এখন চলে আসলাম। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে একটি ডিজাইন করা আছে এবং পোস্টার ডিজাইন করা আছে। ভিউয়ার্স দেখুন এই ডিজাইনটি আপনাদেরকে আজকে তৈরি করে দেখাবো কিভাবে তৈরি করতে হয়। ভিউয়ার্স আমি এখানে আপনারা যদি কেউ এই ডিজাইনটি সংগ্রহ করতে চান অবশ্যই আমার ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখুন। এখানে একটি 6 সংখ্যার পাসওয়ার্ড দেওয়া থাকবে, এটি সংগ্রহ করে নেবেন। আপনারা অবশ্যই একটি পাসওয়ার্ড দেওয়া থাকবে, সেই সাথে একটি জিপ ফাইল, এরকম একটা জিপ ফাইল আমি ডেসক্রিপশন বক্সে গুগল ড্রাইভ করে আপনাদেরকে দেব। সেখান থেকে আপনারা লিঙ্কের উপর ক্লিক করে লিঙ্কটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এই পাসওয়ার্ডটি দিয়ে আপনারা সংগ্রহ করে নেবেন। ভিউয়ার্স এখন আমরা কাজের দিকে চলে যাব। ভিউয়ার্স দেখুন এখানে এটা একটু কাজ করতে হবে, আমি আপনাদেরকে কাজটা কিভাবে করবেন সেটা আজকে ভিডিওতে দেখাবো। ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন বিজয় দিবসটা লিখতে হবে। আমি হালকা করে আপনাদেরকে এডিট করে দেখাবো যেন আপনারা সহজেই কাজটি করতে পারেন। ভিউয়ার্স এটি কোনো প্রকারের আপনারা রাজনৈতিকভাবে দেখবেন না, কারণ এটা 16 ডিসেম্বর উপলক্ষে আপনাদেরকে ডিজাইনটা করে দেখানো হচ্ছে। ভিউয়ার্স দেখুন কোনো প্রকারের খারাপ কোনো কাজে আপনারা এটা খারাপ কোনো কাজের উদ্দেশ্য এটা দেখানো হবে না, শুধুমাত্র ডিজাইনটা শেখানো হচ্ছে কিভাবে আপনারা ডিজাইনটা করবেন, কীভাবে এইরকম একটি পোস্টার ডিজাইন করা যায় সেটা এই ভিডিওতে আপনাদেরকে দেখানো হচ্ছে। ভিউয়ার্স দেখুন আমি বিজয় দিবস উপলক্ষে এটা এখানে আপনাদের সঙ্গে লিখে দেখাবো। ভিউয়ার্স 16 ডিসেম্বর বিজয় দিবস। ভিউয়ার্স এভাবে করে আপনারা টাইপিং করে দিতে পারবেন, এখানে কোনো ঝামেলা নেই, সম্পূর্ণভাবে এডিটেবল একটি ফাইল। ভিউয়ার্স দেখুন এই যে কর্নারে এটা দেখতে পাচ্ছেন, এখানে আপনি চাইলে আপনাদের এলাকার যে বড় ধরনের যারা একটু আছে এই যে ছবিগুলো এখানে বসাইয়ে দিতে পারবেন আপনার মনের ইচ্ছা মতো করে। ভিউয়ার্স এখানে কোনো ঝামেলা হবে না, এখানে উপরে সাইজ করে আপনি রিসাইজ করে যেমন এইভাবে করে রিসাইজ করে আপনি ছবিটা এখানে বসাই দিলেন, এভাবে করে দিবেন আর কি। ভিউয়ার্স পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখানে একটা ছবি আছে, এটা তো এখানে থাকতে পারবে, কোনো সমস্যা নেই। সেমভাবে করে আপনারা একটু নিচের দিকে আসবেন, নিচে আসার পর এইভাবে করে আপনি এখানে টাইপিং করে দিবেন আপনার এলাকার নাম, আপনার এলাকার এই কোন জায়গাতে আপনি এটা ইয়ে করতে চাচ্ছেন সেটা এখানে লিখে দিবেন, অথবা একটি বিজয় দিবসের একটি সংক্ষিপ্ত করে একটি কথা লিখে দিলেন। ভিউয়ার্স এতটুকুই। এরপর আপনি দিলেন শুভেচ্ছা, বিজয় দিবসের শুভেচ্ছাটা আপনি এখানে টাইপ করে দিলেন। এটাকে চাইলে আপনি অনেক রকমের করতে পারবেন, আমি এই ডিজাইনটা দিছি, আপনি চাইলে আপনার মনের ইচ্ছা মতো অন্য রকমের ফন্ট করে ইউজ করতে পারবেন। ভিউয়ার্স নিচে আসার পর আপনি নামটা পরিবর্তন করে দিলেন, এখানে যে আমার নামটা দেওয়া আছে আপনি এই নামটা পরিবর্তন করে আপনার নাম দিতে পারবেন, অথবা আপনার কাস্টমার আপনার থেকে এই ডিজাইনটা চাচ্ছে তাহলে আপনি কাস্টমারের নামটা এখানে বসিয়ে দিবেন। এবং আপনি যদি দোকানদার হয়ে থাকেন তাহলে এই নিচে দেখতে পাচ্ছেন মুদ্রণে সেখানে আপনার দোকানের নামটা আপনি হ্যাশট্যাগ করে দিবেন। ভিউয়ার্স আজকে ভিডিওতে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাকি আছে আরেকটা কাজ, এই যে এখানে একটা ছবি বসাতে হবে, তাহলে ছবিটা কীভাবে বসাবেন সেটা দেখুন। ভিউয়ার্স দেখুন পাশে এই যে ছবিটা, এই ছবিটা আমি মাউস ক্লিক ড্র্যাগ করে আপনি এখানে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর আপনি এভাবে করে, এটা আমার আগে থেকে এরকম ব্যাকগ্রাউন্ড করা আছে, আপনারা যদি এখানে বসাতে চান তাহলে দেখুন ছবিটার উপরে চলে আসলো। এখন আমি এটাকে কীভাবে সরাবো, ভিউয়ার্স দেখুন এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনি যে ছবিটা নিয়ে আসলেন, ছবি লেখার নিচে হয়েছে অথবা লেখার উপরে হয়েছে অথবা কোনো একটা ডিজাইনের উপরে হয়েছে, তাহলে শর্টকাট উপায় হচ্ছে আমরা যারা নতুন তাদের জন্য, নতুন বা এদের জন্য অবশ্যই এটা দেওয়া হলো। তো আপনারা যেভাবে কাজ করবেন, ভিউয়ার্স লেয়ার বক্স খেয়াল করুন, লেয়ার বক্সের দিকে আপনারা নজর রাখুন। লেয়ার বক্সে আমি এখন কাজ করে দেখাবো আপনাদেরকে কীভাবে লেয়ার বক্সে কাজ করতে হয়। ভিউয়ার্স লেয়ার বক্সে যে লেয়ারটা করা আছে এটা এই ছবির উপরে ক্লিক করলাম, প্রথমে ছবির উপর ক্লিক করার পর আপনি লেয়ার বক্সে চলে আসবেন। লেয়ার বক্সে দেখতে পাচ্ছেন লেয়ার 20 নম্বর,
এই 20 নম্বরের মধ্যে এই ছবিটা আছে ভিউয়ার্স। এই ছবিটা দেখেন 20 নম্বর আমি হাইট অ্যান্ড আনহাইট করে দেখিয়েছি আপনাদেরকে। 20 নম্বরের মধ্যে এটা সবুজ কালারের হয়ে গেছে। এটা এই যে এখানে ছবিটা আছে, এখন এই ছবিটাকে আমি মাউসের লেফট বাটন চেপে ধরে আমি এটাকে একটু নিচের দিকে ড্র্যাগ করব। নিচের দিকে ড্র্যাগ করে এই ডিজাইনগুলোর উপরে ছেড়ে দেব ভিউয়ার্স। অথবা এখানে দেখতে পাচ্ছেন এই ডিজাইনটি এখানে আমি ছেড়ে দিলাম, অথবা এই যে এখানে একটা ডিজাইন আছে এখানে ছেড়ে দিলাম ভিউয়ার্স। দেখুন এখন ছবি নিচে হয়েছে, এখানে দেখুন রেড কালারের যে ডিজাইনটা আছে এটার উপরে হয়েছে, কিন্তু এখান থেকে চলে গেছে। এখন আমি এইটার এখানে বসাবো ভিউয়ার্স। দেখুন এখন চলে আসলো। এটা আমি ড্র্যাগ করে ধরে এইভাবে করে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এইভাবে করে ছবিটা বসিয়ে দিলাম বেশ। কত সুন্দরভাবে ছবিটা বসে গেল। এখন কোনো প্রকারের ঝামেলা নেই। আপনিও চাইলে এইভাবে করে এটা কাজ করে আপনি চাইলে এটাকে আপনিও নিজের মতো করে এটাকে সাজিয়ে গুজিয়ে বসিয়ে এভাবে করে দিতে পারবেন ভিউয়ার্স। এটা শুধুমাত্র যারা নতুন এবং যারা আপনার আমার কাছ থেকে এই ফাইলটা চাচ্ছেন তাদের জন্য এখানে হালকা ভিডিও দেখানো হয়েছে। এবং এটা যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে যেন আপনারা পেয়ে যান ভিউয়ার্স। আমার এই চ্যানেলে আপনারা যারা কম্পিউটার অপারেটর বাইরে আছেন, দোকানদার আছেন, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার এই চ্যানেলটি। এই চ্যানেলের মধ্যে শুধুমাত্র আপলোড করা হচ্ছে কম্পিউটার বাইদের বিভিন্ন রকমের ফরম্যাট এবং বিভিন্ন রকমের ওয়ার্ড ফাইল, পিএসডি ফাইল, এগুলা কারেকশনের একটি সুবিধাও রয়েছে ভিউয়ার্স। দেখুন অবশ্যই আপনারা পাসওয়ার্ডটি সংগ্রহ করে এটি আপনাদের প্রয়োজন হলে অবশ্যই নিয়ে নেবেন ভিউয়ার্স। আজকের ভিডিও এখানে শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।